প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার রয়েছে CC5, সেই পেপার থেকে আমি অলরেডি তোমাদের 15 নম্বরের একদম 4টি প্রশ্ন বেছে দিয়েছিলাম, যে 4টি প্রশ্ন পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, এরকমই প্রশ্ন বলে দিয়েছিলাম। তো আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে কৌটিল্যের দণ্ডনীতি ব্যাখ্যা করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। তো সূচনা, রাষ্ট্রকে মান্য করে চলার বাধ্যবাধকতা নির্ভর করে বল প্রয়োগের ক্ষমতা বা শক্তির ওপর। মনুর ন্যায় প্রাচীনকালের অনেক রাষ্ট্র দার্শনিক মনুরূপ অভিমত পোষণ করতেন। মনুর মতানুসারে রাষ্ট্রের বৈধতা বল প্রয়োগের ওপর নির্ভরশীল। রাষ্ট্র বল প্রয়োগ বা দণ্ড বিধান করে, এই কারণে মানুষ দণ্ড ভয়ে ভীত থাকে। মানুষ অন্যায় অপরাধ করে না, এর ফলে সমাজে শান্তি শৃঙ্খলা ও সুস্থিতি সুনিশ্চিত হয় এবং মানব সমাজের উন্নয়ন নিরাপদ হয়। অন্যদিকে রাষ্ট্র দণ্ডবিধান বা বল প্রয়োগ না করলে সমাজে জঙ্গলের রাজত্ব বা মাৎসন্যায় কায়েম হয়। দণ্ড বা বল প্রয়োগ সকলের ওপর শাসন কায়েম করে এবং সকলকে রক্ষা করে। ধর্মীয় অনুশাসন বলতেই দণ্ডকেই বোঝায়। মনুর অভিমত অনুযায়ী দণ্ডই হলো ধর্ম এবং ধর্মই হলো আইন। দণ্ড প্রয়োগের জন্য রাষ্ট্রের দিক থেকে বল প্রয়োগ প্রয়োজন। দণ্ড প্রয়োগ ছাড়া রাজ্যে অরাজকতা সৃষ্টি হয়। দণ্ডের প্রয়োগ সঠিক হওয়া আবশ্যক। দণ্ডের অতি প্রয়োগ প্রজা সাধারণকে পীড়িত করে। অপরদিকে দণ্ডের লঘু প্রয়োগের কারণে রাজার প্রতি প্রজা সাধারণের আনুগত্যের অভাব দেখা দেয়। রাষ্ট্রনীতি ও দণ্ডনীতি। দণ্ড অর্থাৎ শান্তি বিধানের নিয়মনীতি দণ্ডনীতি হিসাবে বিবেচিত হয়। সুতরাং বৈধ দমন শক্তি হল দণ্ডনীতি। রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয় দণ্ড বা শাস্তি বিধানের মাধ্যমে। দণ্ড প্রদানের বৈধ অধিকার আছে একমাত্র রাষ্ট্রের হাতে। অতএব রাষ্ট্র হলো দণ্ডনীতির অধিকারী। সুতরাং রাষ্ট্রনীতি বা রাজ্যের শাসনকার্য পরিচালনা নীতিসমূহ হলো দণ্ডনীতি। রাষ্ট্রনীতির অন্যতম পরিভাষা হিসেবে দণ্ডনীতি শব্দটি ব্যবহার করা হতো। সংহিতা ও ব্রাহ্মণ্য যুগে এবং পরবর্তীকালে রাষ্ট্রনীতি অর্থে দণ্ডনীতি শব্দটির প্রয়োগ পরিলক্ষিত হয়। রাজাই ছিলেন দণ্ডাধিকারী, রাজার সঙ্গে দণ্ড ছিল দৃঢ় সংবদ্ধ। সুতরাং রাজার দণ্ড প্রয়োগের নীতিসমূহ হল দণ্ডনীতি। কৌটিল্যের অস্ত্রশাস্ত্র ও দণ্ডনীতি। কৌটিল্য তার অস্ত্রশাস্ত্র শীর্ষক রচনাটিকে প্রথমে দণ্ডনীতি নামে পরিচিত করার পক্ষপাতী ছিলেন। পরবর্তীকালে তিনি তার রচনাটিকে অর্থশাস্ত্র নামে আখ্যায়িত করেন। গ্রন্থটির শেষ অধ্যায়ে অর্থশাস্ত্র নামকরণের সার্থকতার ব্যাখ্যা পাওয়া যায়। গ্রন্থটির প্রকাশনা সম্পর্কিত তথ্যাদি সম্মিলিত শেষ পৃষ্ঠায় একে কেবল শাস্ত্র বলা হয়েছে। জৈনিক অধ্যাপকের মতে শাস্ত্র শব্দটি অস্ত্রশাস্ত্র বা দণ্ডনীতি শাস্ত্রের সংক্ষিপ্ত রূপ হতে পারে। অমর কোষে দণ্ডনীতিকে অর্থশাস্ত্রের সমার্থক প্রতিপন্ন করা হয়। ব্যাপক বা ইতিবাচক দিক দেখে নাও। ব্যাপক ও ইতিবাচক দিকটি। কৌটিল্য সংকীর্ণ বা নেতিবাচক অর্থে দণ্ডনীতি কথাটি গ্রহণ করেননি। কৌটিল্যের অভিমত অনুসারে দণ্ড বা শাস্তি এবং শাস্তির বিধিকে কেবলমাত্র দমনমূলক নীতি থেকে বিচার বিবেচনা করা উচিত নয়। দণ্ড সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে। ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে দণ্ড শান্তি শৃঙ্খলা ও সুস্থিতি সৃষ্টি করে। এর ফলে জনসাধারণের মধ্যে দেশের প্রচলিত আইন মেনে চলার ব্যাপারে এক স্বাভাবিক প্রবণতা সৃষ্টি হয়। সমাজে সাধারণ মানুষ আইনের অনুশাসনে অনুগামী হওয়ার প্রকৃতি প্রাপ্ত হয়। এই অবস্থায় স্বভাবতই ঘন ঘন দণ্ড প্রয়োগ অপ্রয়োজনীয় প্রতিপন্ন হয়। তখন ধর্ম, দর্শন ও অর্থনৈতিকভাবে ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত হয়। ফলে সমাজের সুস্থিতিকে সুনিশ্চিত করার জন্য দণ্ডের গুরুত্ব অনস্বীকার্য। 3 বিদ্যায় দণ্ডনীতির প্রভাব। ঠিক আছে। কৌটিল্যের মতানুসারে দণ্ডনীতির সাহায্যে রাজা কি দর্শন বা আত্মাবিদ্যা, ত্রয়ী 3 বেদ পাঠ বিদ্যা বা ঈশ্বরীয় বিদ্যা এবং বার্তা বাণিজ্যবিদ্যা বা অর্থনীতি, এই ত্রিবিধ বিদ্যার সমন্বয় সাধন করতে পারে। দণ্ডনীতির মাধ্যমে এই ত্রিবিধ বিদ্যার সমন্বয়, অগ্রগতি ও মঙ্গল সাধন সম্ভব। কৌটিল্যের অভিমত অনুযায়ী দণ্ডনীতি অন্য ত্রিবিধ বিদ্যা অর্থাৎ দর্শন, বেদবিদ্যা ও অর্থনীতির মধ্যে সমন্বয় সাধন করে ও শৃঙ্খলা আনয়ন করে। দণ্ডের প্রয়োগ ধর্মীয়, দার্শনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতিকে সম্ভব করে তোলে। সকল সম্পর্কে দণ্ডনীতির প্রভাব। দণ্ডনীতির উদ্দেশ্য। কৌটিল্যের অভিমত অনুসারে যে বস্তু অর্জন করা হয়নি
দণ্ডনীতির সাহায্যে তা অর্জন করা সম্ভব হয়, অর্জিত বস্তু সংরক্ষণ করা সম্ভব হয় এবং অর্জিত বস্তুর সমৃদ্ধি সাধন সম্ভব হয়। এই ত্রিবিধ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে দণ্ডনীতির গুরুত্ব বিতর্কের ঊর্ধ্বে। রাজার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার ক্ষেত্রে দণ্ডনীতি প্রয়োগের প্রয়োজনীয়তা প্রশ্নাতীত। ঠিক আছে, তো এই উত্তরগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে। স্বধর্ম প্রতিষ্ঠায় দণ্ডনীতির সহায়তা। দণ্ডনীতি প্রয়োগে সতর্কতা। তো সম্পূর্ণ উত্তরটি নিয়ে আলোচনা করলাম। তোমাদের 3টি 15 নম্বরের অ্যান্সার কিন্তু আমি বলে দিয়েছি। তোমরা যদি এগুলো খাতায় নোট ডাউন করে বা স্ক্রিনশট তুলে সাজিয়ে নিতে পারো, তাহলে কিন্তু 3টে প্রশ্নের মধ্যে তোমরা একটি 15 নম্বর প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যেতে পারো। আরেকটি প্রশ্নের উত্তর করে দিলে তোমাদের কিন্তু একদম, তোমরা যদি টিউশনি নাও পড়ো বা কোনো জায়গায় নোটস নাও কিনে থাকো, কারণ প্রচুর নোটসের দাম 600, 700, কেউ 1200 টাকাও তোমাদের কিন্তু অনার্সে নোটসের দাম চায়, এবং জেনারেল পেপারগুলো 400-500 টাকা করে তোমাদের কিন্তু নোটস, এবং সেই কোয়ালিটিও কিন্তু নোটস থাকে না। তো তোমরা পিভি স্টাডি ক্লাসের নোটসগুলো ফলো রাখতে পারো, খুবই কম রেমুনারেশনের মাধ্যমে পেয়ে যাবে। 150 টাকা 160 টাকার বিনিময়ে তোমরা পুরো PDF নোটস তোমরা পেয়ে যাবে, টু দি পয়েন্ট অ্যান্সার সেখানে থাকবে, এবং সহজ ভাষায় আদর্শ উন্নত মানের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।